ধর্মতলার লক্ষ্যে ঝালদা থেকে শতাধিক বাইকের র্যালি। 21শে জুলাই শহীদ তর্পণে তৃণমূল বার্তা পথ নিরাপত্তারও। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালদা থেকে কলকাতা পর্যন্ত বাইক র্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি শেখ সুলেমানের উদ্যোগে এই র্যালি শুরু হয় ঝালদা বাঁধাঘাট এলাকা থেকে। র্যালিতে অংশ নেন শতাধিক বাইক আরোহী, যাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শেখ সুলেমান জানান, 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় ভোটার কার্ডকে ভোটের একমাত্র পরিচয়পত্র হিসেবে দাবিতে যে সমাবেশ হয়েছিল, সেখানে পুলিশ গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিল। সেই শহীদদের স্মৃতিতে তৃণমূল প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই ঐতিহাসিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং 21শে জুলাই ধর্মতলার সমাবেশকে সফল করতে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। অভিনব এই উদ্যোগের সাক্ষী থাকতে শহরের পাশাপাশি আশেপাশের কয়েকটি গ্রামগঞ্জ থেকেও কিছু মানুষজন বাঁধাঘাটে এসেছিলেন। বাইক চালক ও আরোহী সবার মাথাতেই ছিল হেলমেট এবং পায়ে চোটো। পথ নিরাপত্তার বার্তা নিয়ে বাইক যাত্রা শুরু হয়। আজকে কি উদ্দেশ্য নিয়ে এই বাইক র্যালি ঝালদা থেকে কলকাতা? দেখুন, প্রতি বছরের মতন এই বছরও আমাদের দিদির ডাকে 21শে জুলাই শহীদ স্মরণে আমাদের প্রথম শহীদ যারা শহীদ হয়েছিলেন তারা শ্রদ্ধা জানাই। আমরা এবারে একটা নতুনভাবে আবেগ নিয়েছি, কারণ আগামী আর কয়েক মাস পরেই 2026-এর ভোট। একে লক্ষ্য রেখে আমরা একটা আবেগের মধ্যে সবাই পৌঁছাচ্ছি। 350 কিলোমিটার, এখান থেকে 360 কিলোমিটার আমরা বাইক র্যালি করছি। এবং এখন আমাদের যে যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে আমরা লড়াইয়ের ময়দানে সবসময় যে কোনোভাবে তৈরি আছি, এবং দিদির যে বার্তা আমরা শুনবো, সে বার্তা দিয়ে আগামী দিনে যে লড়াই হবে সেই লড়াই আমরা সামিল হব। 350 কিলোমিটার পথ অন্যান্য বারে দেখা যায় কখনো বাসে, কখনো ট্রেনে বা কখনো আপনারা গাড়িতে যান। এই যে সুদূর পথ আপনারা বাইকে যাবেন, আপনারা কি বার্তা নিয়ে যাবেন, কি বার্তা ছড়িয়ে কলকাতা পৌঁছাবেন? দেখুন, আমাদের একটাই বার্তা, আমরা দিদির সৈনিক এবং অভিষেকের একটা সৈনিক হয়ে আমরা লড়ছি। আমরা সবসময় মানুষের কাছে থাকতে চাই এবং মানুষকে এটাই বলতে চাই যে পরিশ্রম আমাদের দল সবসময় শেখায় যে পরিশ্রম করো, মানুষের কাছে পৌঁছাও, একটু কষ্ট করো। সেই কষ্টটাকে আমরা সামর্থ্য থেকে আমরা পৌঁছাচ্ছি এখানে। আপনারা শহীদ তর্পণে যাচ্ছেন, দেখা যাচ্ছে সমস্ত বাইক চালক যারা বাইক চালাবেন এবং যারা পিছনে বসবেন সবার মাথাতেই হেলমেট রয়েছে। তাহলে এই শহীদ তর্পণের পাশাপাশি আপনারা কি পথ নিরাপত্তার বার্তাটাও দিচ্ছেন? নিশ্চয়ই পথ নিরাপত্তার বার্তা দিচ্ছি, কারণ হেলমেট আমাদের সেফ লাইফ আছে। আর আমরা 350 কিলোমিটার যখন যাত্রা করবো তখন তো আমাদের হেলমেটের দরকার আছে, সকলেরই হেলমেট আছে। এবং আমরা প্রোটেকশন নিয়ে যাচ্ছি, আমাদের সাথে সব রকম ব্যবস্থা আছে, ওষুধ পানির মেডিসিনের ব্যবস্থা আছে। এবং সাথে সাথে আমাদের যেখানে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে আমরা সবার কাছে একটু হেল্প নেবো, তাদের কাছে একটু। কতজন যাচ্ছেন এখান থেকে? আমরা এখান থেকে প্রায় 60খানা বাইক দেখছি। সংখ্যাটা কি বাড়তে পারে রাস্তায়? সংখ্যা, হ্যাঁ, আমাদের কোটশিলা, জয়পুর এবং পুরুলিয়ার মধ্যে সকলকে যারা আমাদের টিমের লোক তারা সবাইকে বলানো আছে, সবাই আমাদের সাথে যোগ হবে। প্রায় 100+ বাইক আমাদের হয়ে। ঝালদা থেকে আঁখি গৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান
মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।